আসলে সিস্টেমের ব্যর্থতাই বেশি দায়ী। মানে আমি বলি যে বিদেশে যে এখন ডিমান্ড আছে এবং ইউরোপে নতুন নতুন যে ডিমান্ড সিস্টেম প্রতিদিন বাড়ছে এবং ইউরোপে প্রচুর ডিমান্ড হচ্ছে দক্ষ কর্মীর জন্য, কিন্তু আমরা সেভাবে তৈরি করতে পারছি না। আমরা এনএসডি এর কথা যে একটু আগে কথা বললাম যে এনএসডি এর কাজটা আমাদের বাংলাদেশে দুটো প্রতিষ্ঠান সার্টিফিকেশন করে, একটা হলো এনএসডি, একটা বিটিএবি মানে টেকনিক্যাল এডুকেশন বোর্ড। কিন্তু এই এনএসডি বা বিটিএবিকে কোনো দেশেই চেনে না, তাদের সার্টিফিকেশনের কোনো মূল্য কোনো দেশেই নাই। কারণ এটুকু তাদের এতদিন করা উচিত ছিল যে অন্য দেশে যেন এই সার্টিফিকেটটা রিকগনাইজ করে, যেটাকে আমরা এমআরএও বলি অনেক সময়, যে মিউচুয়াল রিকগনিশন অ্যারেঞ্জমেন্ট, যেটা আসিয়ান কান্ট্রির মধ্যে রয়েছে, ইউরোপে রয়েছে, জাপান কোরিয়ার মধ্যে রয়েছে, আমরা কারোর সাথে করতে পারিনি। ফিলিপাইন কিন্তু ইউএইর সাথে করেছে, যে ওই টেসডা সার্টিফিকেট দিলে সেখানে অ্যাকসেপ্টেড হয়ে যায়। এগুলো কাজ ছিল এনএসডি এর, সেটা মানে তারা করতে পারেনি। সেকেন্ড হলো যে সিস্টেমটা, যে আমাদের দক্ষ কর্মী যে পাঠানোর জন্য যে ডিমান্ডটা কালেক্ট করতে হবে, যেটা ইন্ডিয়া যেভাবে করে, ফিলিপাইন যেভাবে করে, বাংলাদেশ কিন্তু এখনও তার পিছনে রয়ে গেছে। কারণ হলো আমাদের যত এজেন্সি আছে ম্যাক্সিমাম তারা অদক্ষ লোক পাঠাতে অভ্যস্ত, ওখানে বেশি পয়সা পাওয়া যায়, তাদেরকে চিট করা যায় ইজিলি, দক্ষ কর্মীর কাছে অত টাকা নেওয়া যায় না। কিন্তু তাদের প্রচুর ডিমান্ড, আমাদের যে ব্র্যান্ডিংয়ের বা ইমেজের যে সংকট বাংলাদেশে হচ্ছে শুধু এই স্কিলের কারণে। অথচ আমাদের দেশে যে যারা স্কিলড ওয়ার্কার হতে পারে, আমরা এই সেক্টরে ডিল করে দেখেছি যে আমাদের একটা বিপুল সম্পদ রয়েছে, কারণ তারা অনেক উচ্চশিক্ষায় যেতে পারছে না। কিন্তু আমরা যেটাকে নিট বলি আর কি, নট ইন এডুকেশন, এমপ্লয়মেন্ট অ্যান্ড ট্রেনিং, এই নিটকেই আমরা টার্গেট করি যদি, তাহলে আমরা হিউজ লোককে আমরা এই ধরনের ট্রেনিং দিতে পারবো এবং হাইলি স্কিল করে, এই টিবেট লেভেলে হাইলি স্কিল করে আমরা বিদেশে পাঠাতে পারবো এবং আমরা বাংলাদেশের জন্য একটা ব্র্যান্ডিং হবে। হয়তো শুধু ওয়েল্ডারের জন্য সিঙ্গাপুরে ভালো ব্র্যান্ডিং কিন্তু অলরেডি হয়ে গেছে বাংলাদেশের জন্য, কারণ প্রচুর ওয়েল্ডার বাংলাদেশে গেছে। সিঙ্গাপুরের অনেক শিপইয়ার্ড আমাদের ওয়েল্ডার দিয়ে ভর্তি এবং ভালো ইনকামও করছে তারা। কিন্তু আমরা মিডল ইস্টেই 93% লোক যায় আমাদের টোটাল, সেখানে আমরা কোনো ব্র্যান্ডিংই করতে পারি না। আমরা শুধু ক্লিনার, ওয়ার্কার, লেবারার এসব করি, রোড ক্লিনার হয় বা তারা বারবার প্রতারিত হচ্ছে এবং সেখানে মাইগ্রেশন কস্টও, যেহেতু ক্লিনার তার কোনো যোগ্যতা নাই, আমার যদি প্রোডাক্ট তৈরি না হয় তার দাম থাকে না, যেজন হিউজ মাইগ্রেশন কস্ট দিয়ে, ওয়ার্ল্ডের মধ্যে হাইয়েস্ট মাইগ্রেশন কস্ট দিয়ে যাচ্ছে। এবং এতদিন পর্যন্ত আমরা এই গত বছরে মাত্র যেটা আমাদের রেমিটেন্স এসছে, মানে 30 বিলিয়ন ক্রস করে এসছে গত বছর থেকে মাত্র, অথচ আমাদের এটা অনেক আগেই করা উচিত ছিল শুধু এই দক্ষ কর্মী পাঠিয়ে। জি, এবং আমরা তো বলি আমাদের যে রেমিটেন্সটা আসছে সেটা কিন্তু 4 টাইমস ইজিলি হয়ে যেতে পারতো শুধু যদি দক্ষ করে আমরা পাঠাই। জীবনের সবকিছু শেষ করে যে কাজগুলো করছে তারাও কিন্তু, এবং এমপ্লয়াররা কিন্তু বাংলাদেশি ওয়ার্কারদের খুব পছন্দ করে।